আসসালামু আলাইকুম। মাহমুদ আইএলস অ্যান্ড পিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব বুক 11-এর একেবারে শেষ প্যাসেজটা, অর্থাৎ টেস্ট 4-এর শেষ প্যাসেজ যেটা 3, সেটা আমরা দেখব। তো আমরা দেখেছিলাম টেস্ট 4-এর 2 নম্বর প্যাসেজটা তুলনামূলক হার্ড, তো এই জন্য টেস্ট 4-এর প্যাসেজ 3টা তুলনামূলক 2-এর চেয়ে ইজি। তো তাহলে আমরা কোশ্চেন থেকে শুরু করি। তো এখানে আপনার 7টা কোশ্চেন, 27, 28, 2, 3, 4, 5, 6টা কোশ্চেন। হেডিং 1, 2, 3, 4, 5, 6, 7টা হেডিং দেওয়া আছে। তো আমরা হেডিংগুলো অনুযায়ী আমরা কি করব, অর্থাৎ এখানে প্যারাগ্রাফ 1-এ কি বলতে চেয়েছে সেটা আপনি সংক্ষেপে একটা লাইনে এখানে পাবেন। তো আমরা যদি শুরুতে একটু দেখি, তো এখানে দিস মার্ভেলাস ইনভেনশন, অর্থাৎ এখানে বলছে অসাধারণ একটা আবিষ্কার, সেটা কি এখন দেখেন। Of all mankind's manifold creations, language must take pride of place. For other inventions, the wheel, agriculture, sliced bread may have transformed our material existence, but the advent of language is what made us human. এখানে অনেকগুলো বিষয়ের কথা বলতেছে, যে অনেক কিছু মানুষ আবিষ্কার করছে, যত কিছু আবিষ্কার করছে সব তার মধ্যে সবচেয়ে ল্যাঙ্গুয়েজ মাস্ট টেক প্রাইড অফ প্লেস, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সবচেয়ে বড় আবিষ্কার। অন্যান্য ইনভেনশন যেমন চাক আবিষ্কার করছে, এগ্রিকালচার মানে কৃষি আবিষ্কার করছে, স্লাইস ব্রেড, এরপরে মে হ্যাভ ট্রান্সফর্ম আওয়ার ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স, এগুলো আমাদের ম্যাটেরিয়াল অর্থাৎ আমাদের যে জাগতিক যে অস্তিত্ব সেটাকে বোঝায়। কিন্তু ল্যাঙ্গুয়েজের আবিষ্কার এমন একটা জিনিস যেটা আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে এস্টাবলিশ হতে আমাদেরকে কি করেছে, সাহায্য করেছে। কম্পেয়ার্ড টু ল্যাঙ্গুয়েজ অল আদার ইনভেনশনস ফেল ইন সিগনিফিকেন্স, অর্থাৎ আপনি যদি গুরুত্বের দিকে লক্ষ্য করেন, অন্য যত আবিষ্কার সব কিছু তুচ্ছ। ওকে, ফেল মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, ইনসিগনিফিকেন্স মানে গুরুত্বের দিক দিয়ে ফ্যাকাশে হয়ে গেছে, তার মানে কি এটা তুলনামূলক তুচ্ছ। সিন্স এভরিথিং উই হ্যাভ এভার অ্যাচিভড ডিফেন্স অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড অরিজিনেট ফ্রম ইট। হ্যাঁ, সিন্স এভরিথিং উই হ্যাভ অ্যাচিভড ডিফেন্স অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অরিজিনেট ফ্রম ইট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ থেকে যত কিছু আবিষ্কার করছি তার তুলনায় অন্য অন্য যত ম্যাটেরিয়াল আবিষ্কার আছে এগুলো কিছুই না। ওকে, উইদাউট ল্যাঙ্গুয়েজ উই কুড নেভার হ্যাভ এম্বার্ক অন আওয়ার, ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা কখনোই যাত্রা শুরু করতে পারতাম না। অন অ্যাসেন্ট মানে কি, কোনো কিছুর উপরের দিকে ওঠা, অর্থাৎ আমরা যাত্রা শুরু করতে পারতাম না উপরের দিকে ওঠা। কোন দিকে উপরের দিকে ওঠা? আনপ্যারালাল পাওয়ার, আমাদের যে আনপ্যারালাল পাওয়ার রয়েছে, আনপ্যারালাল মানে হচ্ছে অসীম ক্ষমতা, অল ওভার অ্যানিমাল, অন্যান্য সকল প্রাণীদের উপরে মানুষের যে শ্রেষ্ঠত্ব সেটা কখনোই ল্যাঙ্গুয়েজ ছাড়া হতো না। অ্যান্ড ইভেন ওভার নেচার ইটসেলফ, এবং নেচারের উপর যে অবিশ্বাস্য ক্ষমতা সেটা কখনো অর্জিত হতো না। তা এখন এই নাম্বার হেডিংয়ের জন্য এই নাম্বার প্যারার জন্য কোন হেডিংটা নির্বাচন করা যায়? ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ হাইলাইট দিয়ার ইমপ্রেসিভনেস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ তার ইমপ্রেসিভনেসকে যে হাইলাইট করতেছে এটার মধ্যে পার্থক্য। দ্য ওয়ে ইন উইচ এ ফিউ সাউন্ডস আর অরিজিনেটেড টু কনভে হিউজ রেঞ্জ অফ মিনিং, অর্থাৎ কিছু সাউন্ড কেমনভাবে সাজানো হয়েছে যেখানে বিশাল বড় একটা মিনিং বুঝায়। ওয়াই দ্য সাউন্ড ইউজ ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আর নট আইডেন্টিক্যাল, কেন সাউন্ডগুলো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে যে সাউন্ডগুলো ব্যবহার করা হয় এগুলো আইডেন্টিক্যাল নয় কেন? অ্যাপারেন্টলি ইনকম্প্যাটিবল ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাহ্যিকভাবে ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য রয়েছে ইনকম্প্যাটিবল মানে অসম্পূর্ণ সেটা। ইভেন সাইলেন্স ক্যান বি মিনিংফুল, এমনকি সাইলেন্সেরও অর্থ আছে, মানে নিশ্চাকার অর্থ আছে। ওয়াই ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল ইনভেনশন, কেন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বড় ইনভেনশন? ওয়াই ইউনিভার্সাল অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ, দ্য ইউনিভার্সাল অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ইউনিভার্সাল যে সক্ষমতা, বৈশ্বিক যে সক্ষমতা সেটা। এখন আমরা এখানে পাই গেছি, এটি হচ্ছে আমাদের আনসার। ওয়াই ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেনশন অফ অল, সকল আবিষ্কারের মধ্যে ল্যাঙ্গুয়েজটা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার, এই কথাটা বলা হয়েছে প্রথম প্যাসেজে। ওকে, তাহলে 1 নম্বরে একটা হেডিং পেয়ে গেলাম আমরা। এবার 2 নম্বর বির জন্য একটা হেডিং বার করব। বাট ল্যাঙ্গুয়েজ ইজ ফরমোস্ট নট জাস্ট বিকজ ইট কেম ফার্স্ট, এখন ল্যাঙ্গুয়েজটা মানে বিষয়টা এমন না যে এটা সর্বপ্রথম এসছে এই জন্য এটা সবচেয়ে বেশি, এমনটা না। ইন ইটস ওন রাইট ইট ইজ এ টুল অফ এক্সট্রাঅর্ডিনারি সফিস্টিকেশন, এই ল্যাঙ্গুয়েজটা একটা জটিল একটা প্রক্রিয়া, ইয়েট বেসড অন অ্যান আইডিয়া অফ ইঞ্জিনিয়াস সিম্পলিসিটি, যদিও এটাকে বাহ্যিকভাবে সিম্পল মনে হয় কিন্তু এটা জটিল একটা প্রক্রিয়া। দিস মার্ভেলাস ইনভেনশন অফ কম্পোজিং আউট অফ 25 or 30 সাউন্ডস দ্যাট ইনফিনিট ভ্যারাইটি অফ এক্সপ্রেশন which while 12 বাদ দিয়ে allow us to disclose to others its whole secrets and to make known to those who cannot penetrate it all that we imagine and all the various string of our souls.
বুঝাচ্ছে এখানে আসি দিস ইজ হাউ এত। তো এখানে কি বলছে, এই বাক্যে বলছে এ মার্ভেলাস এ কম্পোজিশনটা কি মাত্র 25 25টা অথবা 30টার মতো সাউন্ড এমনভাবে এগুলোকে গঠন করা হয়েছে, এগুলোকে এমনভাবে রাখা হয়। তো ওই ওই গঠনের দিক দিয়ে কি হয় দেখা যায় যে কি ওই গঠনটা এমনভাবে রাখা হয় যে আমরা আমাদের যত সিক্রেট আছে এবং আমাদের যত মনের ভাব আছে সব কিছু আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি, এবং ওই সমস্ত মানুষদের কাছেও প্রকাশ করতে পারি যারা আমাদের ল্যাঙ্গুয়েজটা জানে না। তার মানে এখানে কি বুঝাচ্ছে, এখানে বুঝাচ্ছে যে ল্যাঙ্গুয়েজটার যে সাউন্ডগুলো আছে, এই যে দেখেন ওয়াজ, এখন ওয়াজটাকে এই যে ধরেন WAS ওয়াজ মানে ছিল, এটা একটা মিনিং। এবং এবার আপনি ইংরেজিতে যদি এসটাকে আগে নিয়ে আসেন, এটাকে যদি এস এর পরে আনেন ওয়াজ ডাব্লিউটাকে, তাহলে হবে SAW মানে কি দেখেছিল, ঠিক আছে। কিন্তু আপনি যদি এসটাকে আগে আনেন, ডাব্লিউটাকে এরপর আনেন, তা এরপরে নিয়ে আসেন, তাহলে এটার কোনো মিনিং নেই। সোয়া এটা এরকম কোনো অর্থ আপনি ইংরেজিতে পাবেন, এরকম কোনো ওয়ার্ড ইংরেজিতে পাবেন না। তো বলতেছে এখানে ওয়ার্ডগুলোকে এমনভাবে রাখা হয়েছে যে আমাদের যত কিছু আছে আমরা এগুলো প্রকাশ করতে পারি। তারপরে আমরা আমাদের মনের ভাব, আমরা আমাদের দুঃখ দুর্দশা, আমাদের কল্পনা সব কিছু এমন মানুষদের কাছেও প্রকাশ করতে পারি যারা আমাদের নেটিভ না, যারা আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে না। দিস ইজ হাউ 1916-তে রিনাউন্ড ফ্রেঞ্চ গ্রামারিয়ান অফ পোর্ট রয়্যাল অ্যাবে নিয়ার versatile distilled the essence of language and no one says celebrate more eloquently the magnitude of its achievement। অর্থাৎ তিনি ডিসক্লোজ করেছিলেন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন বিষয়, এবং তখন থেকে এটা খুব মানে ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো সেলিব্রেট করা হয়। অ্যান্ড সো নো ওয়ান সিন্স হ্যাজ সেলিব্রেটেড মোর eloquently the magnitude of its achievement। Even so, there is just one flaw in all these hymns of praise for the homage of language unique accomplishment consists simple yet critical integrity. Language mankind's greatest invention, except of course that is was never invented. This apparent paradox is at the core of our fascination of our language and it holds many of its secret। তো এখানে অনেকগুলো বিষয় আলোচনা করতে, ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা মানুষের সবচেয়ে বড় ইনভেনশন, এবং এখন এটা ইনভেন্ট কি, দ্যাট ইজ ওয়াজ নেভার, এটা ইনভেন্ট করা হয় নাই। তারপরে দিস ইজ অ্যাপারেন্ট প্যারাডক্স অ্যাজ দ্য কোর অফ ফ্যাসিনেশন উইথ ল্যাঙ্গুয়েজ। তো এই বিভিন্ন বিষয়গুলো এখানে বলা হচ্ছে। এখন এখানে আমরা যে হেডিংগুলো আছে, হেডিংগুলোর মধ্যে থেকে কোনটা দিতে পারি? ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ হাইলাইট দিয়ার ইমপ্রেসিভ দ্য ওয়ে ইন উইচ এ সাউন্ডস অর্গানাইজ এ কনভে হিউজ রেঞ্জ অফ মিনিং। তাহলে এখানে আমরা দিতে পারি এটা, যে দ্য ওয়ে ইন উইচ ফিউ সাউন্ডস আর অর্গানাইজ, অর্থাৎ এখানে এমন কিছু সাউন্ডকে এমনভাবে রাখা হয়েছে টু কনভে হিউজ রেঞ্জ অফ মিনিং, এখানে বিশাল মিনিংটা বুঝাইতে পারে। এই যে দেখেন এখানে এই যে দিস marvelous invention of course out of 25 or 30 sounds that infinite variety of expression which allow us to disclose to others its whole secret and to make known to who cannot penetrate it at all we imagine। অর্থাৎ এটা এমনভাবে সাজানো হয়েছে যে আমরা এটার মধ্য দিয়ে বহুত কিছু আমাদের যে হাজার হাজার লক্ষ কোটি কোটি মিনিং আমরা এটা কি করতে পারি, বুঝাইতে পারি। তাহলে আমাদের এই 2 নম্বরটা আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা সিতে কি বলছে, language often seems so skillfully drafted that one can hardly imagine it anything other than prepared hand work of a master craftsman। তারপরে how else could this instrument make so much out of barely 3 dozen means morsels of sound। অর্থাৎ এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজটাকে এমনভাবে সাজানো হয়েছে যে এখান থেকে মানে এটা যেন একটা মানে ওই যে হাতে দিয়ে বিভিন্ন জিনিস বুনে যেরকম সুন্দর করে বুনলে যেরকম দারুণ দেখায়, ওইরকম মনে হচ্ছে এরকম। How else could this instrument make so much out of barely 3 dozen measles morsels। মানে কীভাবে একজন কে এটা করলো, মাত্র কিছু সাউন্ড থেকে এভাবে সুন্দর করে গঠন করলো একটা ল্যাঙ্গুয়েজকে। ইন themselves this কি কনফিগারেশন অফ মাউথ, এই যে পি ফ বি ভু টি ঢি কে জি, এই যে এগুলো সাউন্ড সো অন, অ্যামাউন্ট অফ নাথিং মোর দেন এ few haphazard speeds and splatters, random noises with no meaning। এগুলোর কোনো মিনিং নেই, আছে এগুলোর কোনো মিনিং নেই। no ability to express, no power to explain but run them through the cogs and wheels of a language machine। কিন্তু এগুলোকে যখন ল্যাঙ্গুয়েজ মেশিন আপনি দিবেন, let us arrange them in a some very special order। আপনি যখন some special order নির্দিষ্ট অর্ডারে দিবেন, and there is nothing that this meaningless stream of air cannot do from sighing the interminable boredom of existence to unmeasurable fundamental order। তখন দেখা যাবে যে এগুলো দিয়ে অনেক মিনিং দাঁড় করানো যাচ্ছে। তাহলে এখানে কি হবে,
ডিফারেন্স বিটুইন এটা হবে না, ওয়াই দ্য সাউন্ডস ইউজড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আর নট আইডেন্টিক্যাল, এরপর হচ্ছে অ্যাপারেন্টলি ইনকম্পেটেবল ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, এরপরে ইভেন এই যে এখানে বলছে অ্যাপারেন্টলি মানে বাহ্যিকভাবে ইনকম্পেটিবল ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, মানে অর্থাৎ এখানে বুঝতে চাইছে যে পি ভি এগুলোর তো আসলে তেমন কোনো অর্থ নাই। এই যে আবার দেখেন যে এখানে বলছে যে কি এই যে এগুলোর শো অন অ্যামাউন্ট অফ নাথিং মোর দ্যান এ ফিউ হ্যাভাজার র্যান্ডম নয়েস, এই যে উইথ নো মিনিং কোনো অর্থ নাই, নো অ্যাবিলিটি টু এক্সপ্রেস, নো পাওয়ার টু এক্সপ্লেন, এগুলোর কোনো কিছু কিন্তু কি কোনো অর্থ নাই, অ্যাপারেন্টলি বাহ্যিকভাবে এগুলোর কোনো অর্থ নাই। কথা বুঝতে পারছেন? বাট রান দ্যাম থ্রু দ্য কগনিটিভ মেশিন, ইট অ্যারেঞ্জ দ্যাম ইন সাম ভেরি সোশ্যাল অর্ডার, এমনভাবে রাখা হবে দ্যাস মিনিংলেস সিস্টেম অফ ইয়ার ক্যান নট ডু ফ্রম সাইং ইন্টারনেট। তাহলে এগুলো হচ্ছে এইখানে কথা হচ্ছে এটা যে এখানে বোঝানো হয়েছে অ্যাপারেন্টলি ইনকম্পেটেবল ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের যে বাহ্যিকভাবে অসম্পূর্ণ একটা বিষয় বোঝাচ্ছে। এরপর আসেন তাহলে আমাদের এ গেল, বি গেল, এরপর আমাদের সি গেল, সি তো পড়ে ফেললাম। এবার আমরা ডি নম্বর প্যারাগ্রাফ আসি, কি বুঝাইতে চাচ্ছে। Okay, the most extraordinary thing about language, however, is that one doesn't have to be genius to set its well in motion. এখানে বলতেছে আপনি তাহলে এটাকে কীভাবে এই যে সাউন্ড এগুলো কীভাবে মোশনে রাখবেন বা এইভাবে কীভাবে আপনি ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করবেন। দ্য ল্যাঙ্গুয়েজ মেশিন অ্যালাউজ জাস্ট অ্যাবাউট এভরিবডি ফ্রম ফ্রি মডার্ন কি ফরেজার্স ইন দ্য সাবট্রপিক্যাল সাভানা, অর্থাৎ আপনি এই জিনিসগুলো আমাদের ঐতিহাসিক সময় থেকে সাভানাটা যাইয়ের নাম, the first modern philosopher in the কি suburban sprawl to this meaningless sound together into an infinity variety of subtle sense। তো এগুলোকে এমনভাবে রাখবে, এমনভাবে কম্বিনেশন করবে যে এখান থেকে আপনার জটিল জটিল মানুষের যে চিন্তা ফিকির এগুলো বুঝায় এগুলো দিয়ে, অ্যান্ড অল অ্যাপারেন্টলি উইদাউট দ্য স্লাইটেস্ট এক্সারশন, এবং এখানে দেখা যাবে যে কি তেমন কোনো কি এক্সারশনও নাই। Yet it is precisely this deceptive is which make language a victim of its own success, since in every life its triumphs are usually taken for granted. The wheel of language runs so smoothly that one rarely bothers to stop and think about all the resourcefulness and expertise that must have gone into making each stick language conscious art. তার মানে এখানে আমরা যদি দেখি তাহলে কি হতে পারে, why the sounds used in different language are not identical, even silence can meaning universal ability to use language, difference between language impressiveness। তাহলে এখানে কি হইতে পারে, দ্য ইউনিভার্সাল অ্যাবিলিটি টু ইউজ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা হইতে পারে ইউনিভার্সাল অ্যাবিলিটির কথা এখানে বলা হচ্ছে। যে এখানে দেখেন যে বলতেছে যে কি সাবানা থেকে যে দ্য এক্সট্রাঅর্ডিনারি, এটা কি দ্য ল্যাঙ্গুয়েজ মেশিন অ্যালাউ জাস্ট অ্যাবাউট এভরিবডি ফ্রম ফ্রি মডার্ন ফরেজার্স ইন দ্য সাবট্রপিক্যাল সাবানা টু পোস্ট মডার্ন ফিলোসোফার ইন দ্য সাবস্প্রল টু দিস মিনিংলেস সাউন্ডস, অর্থাৎ ইউনিভার্সালিটি, ল্যাঙ্গুয়েজের ইউনিভার্সালিটির কথা বলতেছে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, দ্য ইউনিভার্সিটি। ওকে, এটা পেয়ে গেলাম, ডি শেষ। এবার কি আছে, ডিফারেন্স বিটুইন, এই যে দুইটা আছে, এবারে দেখা যাক। অফেন ইট ইজ অনলি দ্য estrangement of foreign tongue with their many exotic and outstanding features that brings home the wonder of language design. One of the showest instance that some language can full of is an ability to build up words of breath-breaking length and thus expression in word that English take a whole sentence to way. এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজের, বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলতেছে যে মাঝে মাঝে দেখা যায় যে কি কিছু ভাষার একটা শব্দ এত বড় যে ইংরেজি ভাষার বুড়ো একটা বাক্য লাগে ওইটার মিনিং বোঝানোর জন্য। যেমন এই যে দেখেন এটা তার্কিশ ভাষার একটা শব্দ, তো এখন এটা দ্বারা কি বুঝাচ্ছে, এটা বুঝাইতে হলে একটা ইংলিশে পুরো একটা বাক্য লাগবে। টু মেক ওয়ান এক্সাম্পল means nothing less than you are one of those whom I cannot turn into a down dweller. এটার অর্থ হচ্ছে এটা। In case you were wondering, this monastery really is one word. They are not merely many different words squashed together. Most all its components cannot even stand up on their own. এখানে যে বিভিন্ন ধরনের সি দিয়ে কি বুঝাচ্ছে, আর এগুলো কিন্তু এরকম বুঝাচ্ছে না, বরং পুরোটা মিলিয়ে একটা মিনিং বুঝাচ্ছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ফরেন যে ল্যাঙ্গুয়েজ, এই যে দেখে অনলি স্ট্রেঞ্জমেন্ট অফ ফরেন টাং, ফরেন টাং মানে বিদেশি যে বিভিন্ন ভাষা আছে ওইটার যে স্ট্রেঞ্জমেন্ট, ওটা যে আশ্চর্যজনক বিষয় সেটা বুঝাচ্ছে। উইথ দেয়ার মেনি এক্সোটিক অ্যান্ড আউটস্ট্যান্ডিং ফিচার, এখানে যে এগুলার এক্সোটিক মিনিং, এক্সোটিক মানে হচ্ছে যে মিনিংটা ফ্যামিলিয়ার না, হ্যাঁ, এবং আউটস্ট্যান্ডিং যে ফিচার আছে, এই যে আউটস্ট্যান্ডিং ফিচার মানে অসাধারণ যে বৈশিষ্ট্য, অসাধারণ যে গুণ সেটা।
ঠিক আছে, দ্যাট ব্রিংস হোম দ্য ওন্ডার অফ ল্যাঙ্গুয়েজ ডিজাইন, যেখানে আপনি ল্যাঙ্গুয়েজের ডিজাইন দেখে আপনি আশ্চর্য না হয়ে পারবেন না। ওকে, ওয়ান অফ দ্য শোবিস স্ট্যান্ড সাম ল্যাঙ্গুয়েজেস ক্যান ফুল অফ ইজ অ্যাবিলিটি টু বিল্ড আপ ওয়ার্ডস অফ ব্রেথ ব্রেকিং লেংথ। ঠিক আছে, বলতেছে এমন ওয়ার্ডটা এমনভাবে মেক করা হয়েছে যে আপনার পুরো একটা নিঃশ্বাস চলে যাবে এটা বুঝার জন্য, অ্যান্ড দাস এক্সপ্রেসেস ইন ওয়ান ওয়ার্ড দ্যাট ইংলিশ টেক্স এ হোল সেন্টেন্স। হ্যাঁ, একটা ওয়ার্ড বুঝাতে গেলে ইংলিশের হোল সেন্টেন্স লাগবে। আসেন আসেন, ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ হাইলাইট দেয়ার ইমপ্রেসিভনেস, why the sounds used in different language are not identical। তাহলে এখানে দেখেন এই যে ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজে হাইলাইট দেয়ার ইমপ্রেস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে ইমপ্রেসিভনেস সেটা বোঝাচ্ছে, সেটার মধ্যে পার্থক্য বোঝাচ্ছে। এরপরে শেষটায় আসেন, শেষটা কি বলছেন, and if sounds like some one of freak then consider Sumerian the language spoken on the bank of the European, অর্থাৎ সুমেরিয়ান 5000 বছর আগে ইরাকে বর্তমানে যেখানে তারা বসতি স্থাপন করেছিল, তো years ago by the people who invented writing and thus enabled the documents of history, তারা রাইটিং শুরু করেছিল এই সুমেরিয়ান, অ্যান্ড তারা ইতিহাসকে মানে গ্রন্থাগারের রূপ দিয়েছিল, লিখে রাখতে শুরু করেছিল। এ সুমেরিয়ান ওয়ার্ড যেমন ধরেন এইটা, ঠিক আছে, মাইট সিম রাদার ট্রিম কম্পেয়ার্ড টু দ্য টার্কিশ ক্লোজার অ্যাবভ, মানে মনে হবে যে এটা ওই টার্কিশ উপরের যে কথাটা সেখান থেকে ব্যঙ্গে নেওয়া একটা জিনিস। হোয়াট ওয়াজ সো ইমপ্রেসিভ অ্যাবাউট ইট হাউএভার ইট ইজ নট কি লেংদিনেস বাট রাদার দ্য রিভার্স, দ্য থ্রিফটি কম্প্লিটনেস অফ ইটস কনস্ট্রাকশন, দ্য ওয়ার্ড ইজ মেড আপ অফ different slot each corresponding the particular portion of meaning. The slick design allows single sounds to convey useful information, and in fact even the absence of a sound has been enlisted to impress something specific. If you were to ask which bit the Sumerian express, তখন এটা আপনি কিন্তু পাবেন না, যখন যদি বলেন কোন অংশ দিয়ে কি বুঝাচ্ছে এটা পাবেন না। What it may subtle, then answer would have been nothing. Ever mind you a very particular kind of nothing, the nothing that stands in the empty slot in middle, the technology is so fine. আচ্ছা, তাহলে আমরা এখানে কি বুঝতে পারি, এখানে দুইটা জিনিস আছে। why the sounds used in different languages are not identical, কেন সাউন্ডটা বিভিন্ন ভাষায় যে সাউন্ডগুলো ব্যবহৃত হয় এটা কেন আইডেন্টিক্যাল না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই যে এই জায়গায় বলছেন দূর, এই যে এই জায়গায় বলা হয়েছে যে দেখেন এইখান থেকে মাইট রাদার এ সুমেরিয়ান ওয়ার্ড, যেমন দেখেন এই যে এখানে একটা সাউন্ড, ঠিক আছে, মুনিন টুমা ওয়েন হি হ্যাড মেড ইট সুইটেবল ফর হার, এই যে মাইট সিম রাদার ট্রিম কম্পেয়ার, মনে হবে যে উপরে তার্কিশ বড় ওয়ার্ড থেকে কেন, was so impressive about it, however it is not its lengthiness but rather reverse, the thrifty compactness of its construction, the word is made up of different slot, এই যে এখানে বলতেছে যে এখানে আইডেন্টিক্যাল না, বিভিন্ন ভাষার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, why the sounds used to different language are not identical, তাহলে এটা বোঝাচ্ছে আমাদের এই ইয়াটা ই নাম্বারটা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এই আনসার ই এবং এফটা পেয়ে গেলাম, 1 2 3 4 5 6 3 4 5 6। তাহলে সাইলেন্সের কোনো মিনিং টিনিং, এটা সাইলেন্সের কথা বলা হয়নি, এখানে কোনো সাইলেন্সের কথা নাই। আচ্ছা গেল গা, এবার আসেন, এবার আমরা এখানে গ্যাপ ফিলিং করব। দ্য হুইল ইজ ওয়ান ইনভেনশন দ্যাট হ্যাজ হ্যাড এ মেজর ইম্প্যাক্ট অন, হুইল মানে চাকা, চাকাটা হচ্ছে একটা ইনভেনশন দ্যাট হ্যাজ মেড মেজর ইম্প্যাক্ট অন ড্যাশ অ্যাসপেক্ট অফ লাইফ, আমাদের এমন অ্যাসপেক্ট মানে দিকে, ক্ষেত্রে, জীবনের একটা ক্ষেত্রে কি প্রভাব রেখেছিল, বাট নো ইম্প্যাক্ট হ্যাজ বিন অ্যাজ ড্যাশ অ্যাজ দ্যাট অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে নিচে বার করা, নিচে থেকে ডিফিকাল্ট অ্যাডমিয়ার ফান্ডামেন্টাল কমপ্লেক্স ম্যাটেরিয়াল অরিজিনাল অ্যাসে। তাহলে এখানে আসেন যে অফ অল ম্যানকাইন্ড ম্যানিফোল্ড ক্রিয়েশন ল্যাঙ্গুয়েজ মাস্ট টেক প্রাইড অফ আদার ইনভেনশন দ্য হুইল এগ্রিকালচার স্লাইস ব্রেড মে হ্যাভ ট্রান্সফর্ম আওয়ার ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স, যেগুলো আমাদের ম্যাটেরিয়াল এক্সিস্টেন্সে ট্রান্সফার করছে, ঠিক আছে, তার মানে এখানে কি হবে, এখানে অবশ্যই হবে ম্যাটেরিয়াল। তাহলে এখানে কি, এখানে বলতেছে যে কি হুইল ইজ অন ইনভেনশন দ্যাট মেজর ইম্প্যাক্ট, এটা মেজর ইম্প্যাক্ট আসছে কি আমাদের ম্যাটেরিয়াল এক্সিস্টেন্সে ইম্প্যাক্ট আসছে, বাট নো ইম্প্যাক্ট হ্যাজ বিন অ্যাজ ড্যাশ অ্যাজ দ্যাট অফ ল্যাঙ্গুয়েজ, কিন্তু ল্যাঙ্গুয়েজের মতন ওরকম ইম্প্যাক্ট কিন্তু এটা রাখতে পারে নাই। তাহলে ইম্প্যাক্টটা কি এবার, মে হ্যাভ ট্রান্সফর্ম এক্সিস্টেন্স কম্পেয়ার টু ল্যাঙ্গুয়েজ অল আদার ইনভেনশনস ফেল ইন ইনসিগনিফিকেন্স, মানে গুরুত্বহীন, অত বেশি ফান্ডামেন্টাল না, গুরুত্বপূর্ণ না। সিন এভরিথিং উই হ্যাভ অ্যাচিভড ডিফেন্স অন ল্যাঙ্গুয়েজ অরিজিন ফ্রম ইট, উইদাউট ল্যাঙ্গুয়েজ উই কুড নেভার হ্যাভ ইম্বার্কড অন আওয়ার অ্যাসেন্ট টু আনপ্যারালাল পাওয়ার ওভার অল দ্য অ্যানিমাল ইভেন নেচার। তার মানে এখানে হবে অত বেশি সিগনিফিক্যান্ট না বা অত বেশি ফান্ডামেন্টাল না, তাহলে এই যে গুরুত্বপূর্ণ না বা মৌলিক না, বাট নো ইম্প্যাক্ট হ্যাজ
বিন অ্যাজ ফান্ডামেন্টাল অ্যাজ দ্যাট অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা যত বেশি ফান্ডামেন্টাল মৌলিক অত বেশি মৌলিক না। এবার দেখেন ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ড্যাশ ইয়েট কম্পোজড অফ জাস্ট এ স্মলার নাম্বার অফ সাউন্ড। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ড্যাশ, ল্যাঙ্গুয়েজ ড্যাশ। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ ট্রান্সফার ফ্রম জাস্ট বিকজ ইটস টুল এক্সট্রাঅর্ডিনারি সফিস্টিকেশন মানে হচ্ছে জটিলতা। আমি দ্রুত বলে দিচ্ছি যে বাট ল্যাঙ্গুয়েজ ইজ ফরমোস্ট নট জাস্ট বিকজ ইট ইজ কেম ফার্স্ট, ইট ইজ ওন রাইট ইজ এ টুল অফ এক্সট্রাঅর্ডিনারি সফিস্টিকেশন। এটা হচ্ছে ব্যাপকভাবে জটিল, ইয়েট বেসড অন অ্যান আইডিয়া অফ ইঞ্জিনিয়াস সিম্পলিসিটি। যদি এটাকে সিম্পল মনে হয় তাহলে জটিল কি, সফিস্টিকেশন আর কমপ্লেক্স জটিল একই। ওকে, এরপর আসেন ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ার্স টু বি ড্যাশ টু ইউজ। ল্যাঙ্গুয়েজকে দেখতে মনে হয় যে ইজি, ঠিক আছে, এই যে এখানে বলা আছে যে আইডিয়া সিম্পলিসিটি, এই যে সিম্পলিসিটি দেখতে মনে হয় যে কি এটা ইজি, কিন্তু এটা আসলে ইজি না, তার মানে এখানে বসবে ইজি। ওকে, এবার আসেন ইয়েস নো ফলস। এবার দেখেন ইয়েস নট গিভেন। হিউম্যান বিং মাইট হ্যাভ অ্যাচিভ দেয়ার প্রেজেন্ট পজিশন উইদাউট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ছাড়া মানুষ বর্তমান যে পজিশন আছে সেটা আসতে হয়তো বা পারতো, ল্যাঙ্গুয়েজ ছাড়া পারতো। তাহলে প্রথমে কি বলছে, বর্তমানে মানুষ যে শিখরে উঠছে এটা হইতে পারতো না, যে উইদাউট ল্যাঙ্গুয়েজ উই কুড নেভার হ্যাভ ইম্বার্কড অন আওয়ার অ্যাসেন্ট টু আনপ্যারালাল পাওয়ার। যে অসীম ক্ষমতা অন্যান্য প্রাণীদের উপর সেটা আমরা করতে পারতাম না ল্যাঙ্গুয়েজ ছাড়া। এখানে বলছে পারতো, তার মানে কি নো, তার মানে কি হবে, এটা নো হবে। ওকে, দ্য পোর্ট রয়্যাল গ্রামারিয়ান ডিড জাস্টিস টু দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের প্রতি পোর্ট গ্রামারিয়ান কি করছেন, জাস্টিস করছেন। তাহলে আসেন পোর্ট গ্রামারিয়ান কোরআন দিয়ে জাস্টিস করছেন দেখি, বার করি কোন হান দিয়ে করছে দেখি। এই যে দেখেন রিনাউন্ড ফ্রেঞ্চ গ্রামারিয়ান অফ দ্য পোর্ট রয়্যাল অ্যাবে, উনি কি করছেন, নো ওয়ান সিন্স হ্যাজ সেলিব্রেটেড মোর ইলিকুয়েন্টলি দ্য ম্যাগনিটিউড অফ ইটস অ্যাচিভমেন্ট। অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজের যে অ্যাচিভমেন্ট এটাকে এত বেশি কেউ গ্লোরিফাই করেন না উনি, ওনার মতন আগে কেউ। তার মানে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ন্যাচারের প্রতি তিনি কী করছেন, জাস্টিস করছেন। এটা হচ্ছে ট্রু আমাদের, অর্থাৎ ট্রু না, ইয়েস ইয়েস মনে রাখবেন। ট্রু উত্তর কী দিছে, ট্রু দেয় না, ইয়েস দিছি, ইয়েস লিখবেন। অ্যান্ড কমপ্লেক্স আইডিয়া ক্যান বি এক্সপ্লেন মোর ক্লিয়ারলি ইন এ সেন্টেন্স দ্যান এ সিঙ্গেল ওয়ার্ড। তো বলতেছে একটা কমপ্লেক্স আইডিয়াটা একটা সিঙ্গেল অ্যান আইডিয়া ক্যান বি এক্সপ্লেন মোর ক্লিয়ারলি ইন এ সেন্টেন্স দ্যান ইন এ, একটা ওয়ার্ড হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে একটা আইডিয়াকে কী করতে পারবেন আপনি সিম্পলি এক্সপ্রেস করতে পারেন। নট গিভেন এটা দেওয়া হয় না, আমরা পুরো প্যাসেজগুলো পড়ছি। ওকে, পুরো প্যাসেজটা পড়ছি। গিভেন ওইল নি কারবারটা, নট গিভেন। এবার আসেন দ্য সুমারিয়ানস ওয়ার রেসপন্সিবল ফর স্টার্টিং দ্য রেকগনিশন অফ ইভেন্টসগুলার রেকগনিশন করতে বা ধরে রাখতে, বা ওই যে হিস্ট্রিগুলা তারা ধরে রাখার জন্য তারা কি করছিল, সুমারিয়ানরা রেসপন্সিবল ফর স্টার্টিং রেকর্ড শুরু করছিল। তাহলে এই যে শেষ প্যারাগ্রাফে আসেন, এই যে সুমেরিয়ান, এ সুমেরিয়ান ওয়ার্ড এত এত এত, এই যে এত ইয়ার আছে, এই দেখেন। অ্যান্ড দ্যাট ইফ সাউন্ডস লাইক সাম অফ আফ্রিক দ্য কনসিডার সুমেরিয়ান, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ইউরোপ 500 years ago বাই দ্য পিপল হু ইনভেন্টেড রাইটিং। এই যে 5,000 বছর আগে যারা রাইটিং আবিষ্কার করেছিল। অ্যান্ড দাস ইন্টাইটেল দ্য সুমেরিয়ান ডকুমেন্ট অফ হিস্ট্রি, এবং তারা ডকুমেন্ট হিস্ট্রিকে ডকুমেন্ট আকারে লিখতে শুরু করছিল। তাহলে এখানে কি হবে, দ্য সুমেরিয়ান ওয়ার রেসপন্সিবল ফর স্টার্টিং দ্য রেকগনিশন অফ ইভেন্টস। তাহলে এটা হবে ট্রু, ইয়েস। তাহলে কাম শেষ আমাদের হয়ে গেল, আল্লাহর রহমতে কমপ্লিট। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা 11 নাম্বার, তাহলে আমাদের শেষ, বুক 11 শেষ হয়ে গেল। এরপর আমরা ইনশাল্লাহ বুক 12 শুরু করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।